এবারে আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির নাফিসা তাসনিম আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী, অনুরোধ জানাবো প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম মাননীয় শিক্ষামন্ত্রী, আমি নাজিফা তাসনিম জাহরা। মাননীয় প্রধানমন্ত্রী হবে, অসুবিধা নেই। কোনো প্রশ্ন বলুন, কোনো অসুবিধা নেই। Extremely sorry for the inconvenience. আমি নাজিফা তাসনিম জাহরা, কারেন্টলি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্কিটেকচার ডিপার্টমেন্টের 4th ইয়ারে অধ্যয়নরত হয়েছি। আমরা জানি যে বাংলাদেশ এখন অবকাঠামো উন্নয়নে অনেকটাই এগিয়ে আছে, তবে অন্যান্য দেশ যেমন ইউকে, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া এর মতো কোনো ন্যাশনাল ডিজাইন কমিশন এখনো বাংলাদেশে এক্সিস্ট করে না, যেখানে আর্কিটেক্ট, আরবান ডিজাইনার, ইঞ্জিনিয়ার, সোশ্যাল সায়েন্টিস্ট, মিনিস্ট্রিজ একই প্ল্যাটফর্মে একত্রে ন্যাশনাল চ্যালেঞ্জেস ডিজাইনের থ্রুতে সলভ করার চেষ্টা করে থাকে। ইন রেসপেক্ট টু দ্যাট স্যার, আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি একটি জাতীয় ডিজাইন ইনোভেশন কমিশন গঠনের কথা বিবেচনা করতে পারে? শেষ আপনার প্রশ্ন? থ্যাংক ইউ, প্লিজ বসেন। আপনি কমপ্লিট করেছেন প্রশ্ন? জি স্যার। জি, থ্যাংক ইউ। আপনি কি সাবজেক্টটা বলেন? ন্যাশনাল আর্কিটেকচার। হ্যাঁ, আপনি যেটা বললেন যে মানে একটা ন্যাশনাল ইনস্টিটিউশন থাকবে যারা মোটামুটি ভাবে ডিসাইড করবে যে কিভাবে রাস্তাঘাটগুলো হবে বা কিভাবে হবে। বেসিক্যালি এখানে বিভিন্ন ইউনিভার্সিটি ও স্টার্টআপ ইকোসিস্টেম একত্রে তরুণদের ক্রিয়েটিভ ধারণাকে সরাসরি জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করবে এবং সেগুলোকে সাকসেসফুল স্টার্টআপে পরিণত করার মানে এরকম কোন সুযোগ থাকে? এরকম সুযোগ টু বি অনেস্ট এভাবে এখনো আমরা চিন্তা করিনি মনে হয় বিষয়টাকে। তবে কয়েকদিন আগে একটি গভর্নমেন্টের একটি মিটিংয়ে আমরা আলোচনা করছিলাম এভাবে যে আমরা দেখছিলাম যে যেমন আপনার কোন একটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিতে যাচ্ছে, তো আমরা দেখলাম যে সেই প্রজেক্টে এলজিআরডি মিনিস্ট্রির কস্টিংটা একরকম, আবার ওয়ার্কস মিনিস্ট্রির কস্টিংটা একরকম, দুটোর মধ্যে সামঞ্জস্য নেই, অথচ দুটোই সরকারি প্রতিষ্ঠান, তাহলে আলাদা হবে কেন? হয়তো সামান্য একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু দ্য ডিফারেন্স ওয়াজ কোয়াইট বিগ। তো সেই জন্য তখন আমরা চিন্তা করলাম যে এটা এক জায়গায় আনতে হবে, কস্টিং তো নিশ্চয়ই একরকমই হবে, এত ডিফারেন্স থাকবে কেন? আপনি যেটা বলেছেন ডিজাইনের ক্ষেত্রে, এই জিনিসটাকেও বোধহয় একটা জায়গায় আমাদের আনা প্রয়োজন। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করছি যে হয়তো ভবিষ্যতে এরকম আমাদেরকে করতে হতে পারে যে যেমন ধরেন এখানে যদি এই বিল্ডিংটা নেই, আমরা যদি চিন্তা করি না এই বিল্ডিংটা আমরা করব, সেক্ষেত্রে ঠিক আছে গভর্নমেন্টের বিভিন্ন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার আছেন, ওনারা তো একটা তৈরি করবেন ডিজাইন, কিন্তু এর বাইরেও আমরা আপনাদের মতন ইয়াং আর্কিটেক্ট যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য একটা ওপেন ইনভিটেশন থাকতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। এখনো এটা চিন্তার পর্যায়ে আছে, এখনো এগোনি, তবে যেহেতু চিন্তাটা শুরু হয়েছে নিশ্চয়ই আমি আশা করি যে এটা নিশ্চয়ই একটা শেপ আপ করবে, একটা শেপে যাবে নিশ্চয়ই ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।